নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি এঁচোড়ের একটা ইউনিক রেসিপি নিয়ে। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাবো। আমি 250 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে। এবার আমি এগুলোকে ভালো করে চটকে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিলাম, 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, ভেজে রাখা জিরে গুঁড়ো করেছি এটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণগুলো। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার চটকিয়ে রাখা এঁচোড়টা আমি বড়ার মতো শেপ করে এক একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার বড়াগুলো আমি উল্টিয়ে নেব। এই সাইডটাও আমি কয়েক মিনিট ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নেব। আবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম তাওয়াতে। এবার কয়েকটা এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম, সামান্য হিং দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 5টা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা শুকনো লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার আমি মশলাটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার আমি কেটে রাখা কয়েক টুকরো আলু এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এবং আলুটা আরও কয়েক মিনিট ধরে ভেজে নেব। সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট ধরে মশলাটা আমি একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হবার জন্য 2-3 মিনিটের জন্য। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নেব এবং একটা আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম ও হাফ চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।